সারাদিন পরিশ্রমের পর আমরা সবাই ভাবি কখন রাত হবে আর আমরা নিশ্চিন্তে ঘুমাবো। কিন্তু ধরুন আপনি একদিন ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরে দেখলেন সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু রাত আর আসছে না। ঘড়িতে 11টা বাজে, কিন্তু তারপরও রাত হচ্ছে না। এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? বন্ধুরা, আপনাকে বিষয়টা কল্পনা করতে বললাম ঠিকই, তবে পৃথিবীর 6টা দেশে কিন্তু এই কল্পনাটা করার প্রয়োজন হয় না, কারণ সেখানে এটাই বাস্তব। আপনারা জানলে অবাক হবেন যে এর মধ্যে এমনও দেশ আছে যেখানে রাত 2টোর সময়ও সূর্যের আলো ঝলমল করে। কি বন্ধুরা, এই 6টি দেশের সম্পর্কে জানার জন্য আগ্রহ বাড়ছে তো? তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, নরওয়ে। সবার প্রথমে যে দেশটার কথা বলবো সেই দেশটার নাম হলো নরওয়ে। একবার ভাবুন, আপনি রাত 12টার সময় জানলা দিয়ে বাইরের দিকে তাকালেন আর দেখলেন সূর্য তখনও আকাশে উপস্থিত আছে। সেই সময় আপনার মাথা ঘুরে যাবে। আপনি ভাববেন সেটা দুপুর নাকি রাত। এটাই তো নরওয়ের বিশেষত্ব। এটা হলো সেই দেশ যেখানে গরমের সময় সূর্য কয়েক সপ্তাহ পর্যন্ত অস্তই যায় না। এই অদ্ভুত ঘটনাটাকে মিডনাইট সান বলা হয়, অর্থাৎ মাঝরাতে সূর্য। নরওয়ে ইউরোপের উত্তর দিকে আছে, আর এর কিছু অংশ পৃথিবীর সে অংশে আছে যাকে আর্কটিক সার্কেল বলা হয়। প্রত্যেক বছর মে মাস থেকে জুন মাসের মধ্যে নরওয়ের কিছু এলাকায় সূর্য একটানা 24 ঘন্টা আকাশে থাকে, মানে দিন এবং রাত একই রকম লাগে। সাভালভার্ড নামের একটা জায়গায় সূর্য একটানা 4 মাস অস্তই যায় না। এখানে রাতেও আপনারা চায়ের দোকানে এবং পার্কে মানুষের উপস্থিতি দেখতে পাবেন। এবার আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে রাত না হলে মানুষ কীভাবে ঘুমায়। এখানকার মানুষ ব্ল্যাকআউট পর্দা লাগায়, যেটা সূর্যের আলোকে সম্পূর্ণ কালো করে দেয়। কিছু কিছু মানুষ ব্লু লাইট ব্ল্যাকিং চশমা পরে, যাতে মনে হয় যে রাত হয়ে গেছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানকার মানুষ তাদের রুটিন বদলায় না। সূর্য যতই জল করুক না কেন, তাদের ঘুমের সময়টা একই থাকে। নরওয়ে সরকারও অত্যন্ত জনহিত। এখানকার চিকিৎসা ব্যবস্থা যেমন উন্নত, তেমন শিক্ষা ব্যবস্থাও সম্পূর্ণ ফ্রি, এবং মানুষজন পরিবেশ সম্পর্কে ভীষণভাবে সচেতন। এই দেশে প্রচুর পরিমাণে পেট্রোল পাওয়া গেলেও এখানকার বেশিরভাগ মানুষ ইলেকট্রিক গাড়ি চালায়। মজার ব্যাপার হলো, সাভালভার্ডে কোনো মানুষের পক্ষে মৃত্যু সম্ভব নয়, কারণ সেখানকার জলবায়ুতে সব পচে না। তাই কারোর মৃত্যু হওয়ার আগেই মানুষজনকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। নাম্বার 2, আলাস্কা। বন্ধুরা, আলাস্কার নাম শোনা মাত্রই ঠান্ডা, বরফ এবং বরফে জমে যাওয়া জঙ্গলের ছবি চোখের সামনে ভেসে ওঠে। এই মুহূর্তে আলাস্কা শুধুমাত্র বরফের গুপ্তধন নয়, বরং পৃথিবীর সবথেকে রহস্যময় জায়গাগুলোর মধ্যে অন্যতম। একবার ভাবুন, আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন সূর্য মাথার উপরে আছে। তার কয়েক ঘন্টা পরে সূর্য ডুবে গেল, তারপর আবার উঠল, তারপর আবার ডুবে গেল। হ্যাঁ বন্ধুরা, আলাস্কার উৎকিয়াগোভিক এলাকায় এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এখানে বছরে একবার এমন সময় আসে যখন সূর্য একটানা 2 মাস ডোবেই না। তারপর এমন একটা সময় আসে যখন 2 মাস সূর্য একটানা ওঠে না। একে পোলার ডে এবং পোলার নাইট বলা হয়। পোলার ডে মানে যখন সূর্য সকাল দুপুর রাত সবসময় একই রকম থাকে। অন্যদিকে পোলার নাইট মানে 24 ঘন্টা অন্ধকার থাকে। আলাস্কা আমেরিকার সবথেকে বড় রাজ্য, কিন্তু এখানকার জনসংখ্যা সবথেকে কম। এখানে মানুষের থেকে ভাল্লুকের সংখ্যা বেশি। এখানকার শহরে কোনো সড়কপথ নেই। মানুষ শুধুমাত্র জলপথ এবং আকাশপথে যাতায়াত করে। এখানকার মানুষ নর্দার্ন লাইটকে তাদের ছাদ থেকে দেখতে পায়। নাম্বার 3, কানাডা। কানাডাতেও এমন কিছু জায়গা আছে যেখানে সূর্য কয়েক মাস পর্যন্ত একটানা ডিউটি করে যায়, কোনো ছুটি নেয় না। কানাডার উত্তর পশ্চিম এলাকায়, যেমন ইউকন টেরিটরি এবং নোনাভাতের বিশেষ কিছু এলাকা আর্কটিক সার্কেলের কাছাকাছি থাকায় এখানেও মিডনাইট সানের চমৎকার দেখা যায়। অর্থাৎ সেই সময় যখন সূর্য রাত 12টার সময়ও হাই হ্যালো করতে থাকে। ইউকনে জুন মাসে 24 ঘন্টা সূর্যের আলো দেখা যায়। সেখানকার বাসিন্দারা এই বিষয়টা নিয়ে গর্ববোধ করেন, যদিও তাদেরকে সবথেকে বড় চ্যালেঞ্জ ফেস করতে হয় শীতকালে। যখন শীতকালে সূর্য কয়েক মাস ধরে উধাও থাকে, একবার ভাবুন তো, আপনি সকালে উঠলেন আর দেখলেন বাইরে একদম অন্ধকার, দুপুরে হালকা আলো এবং তারপর পুনরায় অন্ধকার। আপনি কি এই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারবেন? সিজনাল ডিপ্রেশন এখানে খুব সাধারণ একটা ব্যাপার। তাই এখানকার মানুষজন এর হাত থেকে বাঁচার জন্য লাইট থেরাপি, ভিটামিন ডি সাপ্লিমেন্ট এবং প্রচুর পরিমাণে কফির সাহায্য নেন। কানাডার নাগরিকরা অত্যন্ত বাস্তববাদী এবং শান্ত স্বভাবের হয়ে থাকে। ঠান্ডার বিরুদ্ধে মোকাবিলা করার জন্য হিটেড বাড়ি, থার্মাল জামাকাপড় এবং মোটা জ্যাকেট প্রত্যেকেরই প্রয়োজন হয়। কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, কিন্তু এর অর্ধেকের বেশি জায়গায় মানুষ বসবাস করেই না। এখানকার রাস্তায় আপনারা গাড়ির থেকেও বেশি মুস নামের বিশালাকৃতির হরিণের মতো প্রাণী দেখতে পাবেন। নাম্বার 4, ফিনল্যান্ড। ফিনল্যান্ড হলো এমন একটা দেশ যেখানে মিডনাইট সান এবং পোলার নাইট দুটোই দেখা যায়।
এই দেশের কিছু জায়গায় গরমের সময় টানা 70 দিন পর্যন্ত সূর্য অস্ত হয়ে যায় না, আবার শীতকালে 70 দিন পর্যন্ত অন্ধকার থেকেই যায়। ফিনল্যান্ডের উত্তরে অবস্থিত ল্যাপল্যান্ড হলো সেই জায়গা যাকে সান্টা ক্লজের বাড়ি বলে মনে করা হয়। এখানে মিডনাইট সানের আসল জাদু দেখা যায়। এখানে রাত 1টার সময় সূর্য দুপুর 1টার মতোই জ্বলজ্বল করে। এখানে পোলার নাইটের সময় সারা মাস মনে হয় যেন সকালই হয়নি। এখানে সবথেকে বড় প্রশ্নটা হলো, যদি জীবনে রাতের কোনো অস্তিত্ব না থাকে তাহলে মানুষ কীভাবে ঘুমাবে? আসলে ফিনল্যান্ডের মানুষ অনেক শান্ত এবং প্র্যাকটিক্যাল হয়ে থাকে। তারা ব্ল্যাকআউট পর্দা, স্লিপ মাস্ক এবং নিজেদের সময় মতো ঘুম পাড়ানোর দারুণ ট্রিক্স ব্যবহার করেন। অনেকে তো হোয়াইট নয়েজ মেশিনও চালিয়ে রাখে যাতে ঘুমের পরিবেশ তৈরি হয়। ফিনল্যান্ডের মানুষ বরফের মাঝে -20 ডিগ্রিতেও কাঠের ঝুপড়িতে গরম ভাপ নেয়, তারপর বরফে ঝাঁপ দেয়, মনে হয় যেন কোনো সিনেমার দৃশ্য চলছে। ফিনল্যান্ডের মানুষ বই পড়তে খুব ভালোবাসে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করে। পৃথিবীর সবথেকে হাসিখুশি দেশের মধ্যে ফিনল্যান্ড শীর্ষে আছে। এখানে প্রায় 1,40,000 হ্রদ আছে। এখানকার জেলে কয়েদিদের স্মার্টফোন এবং পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় যাতে তারা পালিয়ে না যায় এবং তাদের মধ্যে ভুল সংশোধন করার মনোভাব তৈরি হয়। নাম্বার 5, আইসল্যান্ড। এই তালিকায় পরবর্তী জায়গাটার নাম হলো আইসল্যান্ড। এটা হলো এমন একটা জায়গা যেখানে একদিকে বরফের পুরো স্তর আছে, অন্যদিকে মাটিতে ফাটল ধরছে, গরম জলের ঝর্ণা ফুটছে। আইসল্যান্ডের নাম শুনলেই মনে হয় যেন এই জায়গাটা সম্পূর্ণরূপে বরফে ডুবে আছে, কিন্তু বাস্তবটা তার থেকে অনেকটা আলাদা। এখানে শুধুমাত্র বরফই নয়, আগুন, লাভা, গরম জল এবং সূর্যের খেলাও চলে। বন্ধুরা, এবার মিডনাইট সানের কথা বলবো। এখানেও গরমের সময় কিছু কিছু জায়গায় সূর্য ডোবে না। জুন জুলাই মাসে 20 থেকে 22 ঘন্টা পর্যন্ত আলো থাকে এবং রাত 12টার সময় মানুষ পার্কে বসে বই পড়ে, তাও আবার টর্চের আলো ছাড়াই। আপনারা হয়তো ভাবছেন সেখানে দিন এত বড় হয় যে তারা বোর হয়ে যায়, কিন্তু না, সেখানকার মানুষ এটাকে একটা ফেস্টিভ্যালের মতো উপভোগ করে। মিডনাইট সানের সময় এখানে মিউজিক্যাল ফেস্টিভ্যাল, আউটডোর ক্যাম্পিং, ঘোড়সাওয়ারি এবং রাতে গল্ফ খেলার মতো অ্যাক্টিভিটি হয়ে থাকে। এখানকার বাড়িগুলো ছোট হলেও অত্যন্ত গরম থাকে। নাম্বার 6, সুইডেন। সুইডেনের উত্তর অংশটা বিশেষ করে কিরুনা এবং উপরের আর্কটিক সার্কেল এই লুকোচুরির কেন্দ্রবিন্দু। এখানে জুন জুলাই মাসে একটানা 60 দিন পর্যন্ত সূর্য অস্ত হয়ে যায় না। বাচ্চারা বাইরে খেলতে থাকে, মানুষজন নৌকা নিয়ে হ্রদে ঘুরতে থাকে। ডিসেম্বর এবং জানুয়ারি মাসে উত্তর সুইডেনে কয়েক সপ্তাহ পর্যন্ত সূর্য ওঠেই না। এখানকার বাড়িগুলো একদম সাধারণ হয়ে থাকে, মানুষজন কথা কম বলে এবং সবথেকে বড় ব্যাপার হলো তারা প্রকৃতিকে ভীষণ ভালোবাসে। সুইডেনে 95% বিদ্যুৎ রিনিউয়েবল এনার্জি থেকে আসে। এখানকার প্রত্যেকটা নাগরিক পড়াশোনা, চিকিৎসা এবং ভ্রমণের স্বাধীনতা পায়। সুইডেনে আইস হোটেল আছে যেটা প্রত্যেক বছর বরফ দিয়ে বানানো হয়, তবে নির্দিষ্ট সময় পরে সেটা গলে যায়। এবার প্রশ্ন হলো, এই 6টি দেশে সূর্য রাতে দেখা যায় কেন জানেন? এই 6টি দেশই পৃথিবীর উত্তর অংশ নর্থ পোল অর্থাৎ আর্কটিক সার্কেলের আশেপাশে আছে। যখন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে তখন 6 মাসের জন্য পৃথিবীর উত্তর অংশ সূর্যের দিকে ঝুঁকে থাকে আর 6 মাসের জন্য দূরে থাকে। যখন উত্তর মেরু সূর্যের দিকে ঝুঁকে থাকে তখন মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য সেখানে ডোবে না, মানে দিন এবং রাত উভয় সময় সূর্যের দেখা পাওয়া যায়। সো বন্ধুরা, ভবিষ্যতে যদি আপনার সুযোগ আসে তাহলে কি আপনি এই 6টা দেশের মধ্যে কোনো একটা দেশে ঘুরতে যাবেন এই রাতের সূর্যকে উপভোগ করার জন্য? কমেন্ট করে আমাকে জানান। আর আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করুন। ধন্যবাদ।